শীতের গাছ আমরা প্রত্যেকেই লাগিয়েছি এবং আমরা প্রত্যেকেই মোটামুটিভাবে সেই সমস্ত গাছের যত্ন করা শুরু করে দিয়েছি। অনেকের গাছ বড় হয়ে গেছে, আবার অনেকে রয়েছে এখনও গাছ লাগানোর চিন্তা ভাবনা করছি। তো যেমনই করুন, আমি যেমন এখনও পর্যন্ত শীতের গাছ তেমনভাবে লাগানো শুরু করিনি, তবে স্টার্ট করে দেবো এর মধ্যেই। তো নভেম্বর মাসে 15 তারিখের পর থেকে ডিসেম্বর মাসে 15 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে তখনও লাগানো যাবে, কোনো রকম কোনো ভয়ের কিছু নেই। আর যেহেতু শীতের গাছ জাস্ট 45 ডেজের গাছ, তাই চিন্তাটা অতটা করি না, তো গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো আজকে যে মূল ভিডিওটি রয়েছে সেটা হচ্ছে এই 45 ডেজের গাছগুলিতে যে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন বা প্রচুর পরিমাণে গাছের খাবার প্রয়োগ করে ফেলি, এই সমস্ত খাবারগুলি প্রয়োগ করার বিষয়গুলি থেকে একটু আমাদের সাবধান হতে হবে। আর তার জন্য আপনাদেরকে গাছের সবচেয়ে বেস্ট যে বিষয়টি থাকে সেটা হচ্ছে এনপিকে। এই এনপিকে রেশিওটা সম্পর্কে আপনাদের একটু জেনে উঠতে হবে, তাহলে কিন্তু আপনার গাছটি দেখার মতো হবে এবং আপনি আপনার গাছটি কিন্তু সেটা একটা কম্পিটিশন লেভেলে নিয়ে যাওয়ার মতো গাছ তৈরি করতে পারবেন। আর তার জন্য সবার প্রথম যে বিষয়টি থাকে সেটা হচ্ছে আপনার মাটি প্রস্তুতি। আপনারা যখন শুরুতে মাটি প্রস্তুত করছেন সিঁড়িতে, অনেকে রয়েছে যারা ভালো ভালো বাগানি দীর্ঘদিন ধরে বাগান করছে, তাদের কিন্তু অলরেডি মাটি কমপ্লিট হয়ে গেছে এবং তারা কিন্তু লাগিয়ে ফেলেছে। এবং আমি তাদের না, যারা নতুন মাটি প্রস্তুত করবেন বা আজকে মাটি প্রস্তুত করে আজকে গাছ লাগাতে যাচ্ছেন, তাদের জন্য মানে খুব ফাস্ট মাটি প্রস্তুত করবেন এবং রেজাল্ট অনেক ভালো চাইছেন, তাদের জন্য আমি বলবো আপনারা জৈব খাবার, এই সমস্ত খাবারগুলি হাড়গুঁড়ো, চিংকুচি, এই সমস্ত দামি দামি খাবার ব্যবহার বন্ধ করুন। আপনারা খুব সিম্পল খাবার যেমন নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, এক কথায় ইউরিয়া, ফসফেট এবং পটাশ, এগুলি আপনারা আপনার রাসায়নিক সারের দোকান থেকে 250 গ্রাম করে কিনে নিয়ে আসুন। অন্তত এই সার দিয়ে আপনার ছাদ বাগানে মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি যদি 6 ইঞ্চি মাপের টব, 8 ইঞ্চি মাপের টব এবং 10 ইঞ্চি মাপের টবে যদি আপনি শীতের গাছ করতে চান, তাহলে 6 ইঞ্চি মাপের যদি একটা টব হয়, ফুল এক টব মাটি, নর্মাল দোআঁশ মাটি, এবং তার মধ্যে কিন্তু আপনারা ওই মাটির মোটামুটি যতটা মাটি আটে তার কিন্তু 90% মাটি রাখবেন আর 10% আপনারা বালি রাখবেন। তাহলে কি হয়, ড্রেনেজটা একটু ভালো হয়। এটাতে মাটি করলেন এবং এই মাটির সঙ্গে আপনারা যদি 6 ইঞ্চি মাপের টব থাকে, তাহলে আপনারা এখানটায় একেবারে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা ইউরিয়া ব্যবহার করুন এই মাটির সঙ্গে। আর তার সঙ্গে আপনারা হাফ চামচ ফসফেট ব্যবহার করুন, আর তার সঙ্গে আপনারা হাফ চামচ ইউরিয়া ব্যবহার করুন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন সুন্দরভাবে। মিশ্রণ তৈরি করে এটাকে রেখে দিন। 2 নম্বর যেটা থাকবে 8 ইঞ্চি মাপের টব। 8 ইঞ্চি মাপের টবে যদি হয়ে থাকে, তাহলে সেখানটায় আপনারা একদম পুরোপুরিভাবে হাফ চামচের মতো আপনারা ইউরিয়া ব্যবহার করুন। এখানটা আপনারা 1 চামচের মতো আপনারা ফসফেট ব্যবহার করুন এবং এখানে আপনারা 1 চামচের মতো ইউরিয়া ব্যবহার করুন, পটাশ ব্যবহার করুন। এই দিয়ে আবার একটা মাটির মিশ্রণ তৈরি করে এটা তৈরি করে ফেলুন, এই টবের মধ্যে ব্যবহার করা। 10 ইঞ্চি মাপের যদি টব হয় তাহলে একই পরিমাণ রাখুন, তাতে 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি মাপের মধ্যে ডিফারেন্স করা কোনো কিছু নেই, এই পরিমাণটা জাস্ট ধরে রাখুন। এবং এইখানে এই পরিমাণটা দিয়ে আপনারা মাটি প্রস্তুত করে দিলেন এবং এবার গাছ আপনারা লাগিয়ে দিলেন। ঠিক আছে, এবার গাছ লাগিয়ে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, গাছটি যখন 45 ডেজের গাছ, যেহেতু গাছটি লেগে গেছে, গাছটি বড় হওয়া শুরু করেছে, যখনই দেখবেন গাছটি মোটামুটি 10 থেকে 15 দিনের মাথায় গাছটি বাড়া শুরু হচ্ছে, সেই সময় আরেকবার আপনাকে একটা চাপান সার ব্যবহার করতে হবে। আর এই সময় যে খাবারটি ব্যবহার করে, যদি আপনার কাছে প্লেন এনপিকে 12-61-0 বা আপনার প্লেন এনপিকে 20-20-20 এরকম রেশিওর কোনো মিক্সচার খাবার থাকে, তাহলে তো খুব ভালো। আর যদি না থাকে, তাহলে আপনারা ওই যে খাবারটি কিনে আনছেন, আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বা ইউরিয়া, ফসফেট এবং পটাশ, সেই খাবারটি আপনারা নিন। এবার এটাতে একটা মিক্সচার খাবার তৈরি করুন। কি খাবার তৈরি করবেন? আপনারা এখানে 1 চামচ ইউরিয়া নেবেন, তার সঙ্গে 1 চামচ ফসফেট নেবেন এবং 1 চামচ আপনার পটাশ নেবেন, নিয়ে এটা একটা মিক্সিং খাবার তৈরি করুন। এবং এই খাবারের প্রত্যেকটা গাছ 10 ইঞ্চি মাপের যদি টব থাকে, তাহলে আপনারা একদম এখানটায় 1 চামচের 4 ভাগের 1 ভাগ আপনারা ব্যবহার করবেন এবং সেটাও টবের দূর দিয়ে, সাইড দিয়ে আপনাদেরকে নিড়ানি দিয়ে সেটা টবের দূর দিয়ে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। এর বাইরে কিন্তু আর বাড়তি কোনো খাবার কিন্তু প্রয়োগ করতে যাবেন না এখানে, তাহলে কিন্তু আপনার কিন্তু খেলাটা নষ্ট হয়ে যাবে। আর যেটা 6 বা এই চাপান সারটি, এই পরিবেশীয়টা আপনার সব টবের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কোনো রিস্ক জোনে আপনি আর থাকবেন না এবং গাছের যতটুকু নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের প্রয়োজন, সেই সোর্সটা এখান থেকে আরো অনায়াসে মিটে যাবে। এবার এই গাছের এখানে প্রয়োগ করার পর দেখবেন গাছে একটা স্টেজ আসবে যখন পিঞ্চিং করতে হতে পারে। অনেক গাছের কিছু কিছু গাছ রয়েছে যে আবার খাবার দিতে হবে, বা গাছের ফার্স্ট অবস্থায় কুড়ি চলে এসছে, তখন কিন্তু আরেকবার এই একই রেশিওর খাবার আপনারা প্রয়োগ করবেন। সেই সময় এই তিনটে বার খাবার প্রয়োগ করে এবার আপনারা গাছকে ছেড়ে দিন। বাকিটা ফুল ফুটবে এবং বাকিটা মেনটেনেন্সের উপর ছেড়ে দিন। আপনি আপনার পুরনো ফুল কেটে দিতে হয়, কখনো কখনো একটু মেনটেনেন্স করতে হয়, কখনো কখনো যেমন ইনকা গাঁদা একটা নির্দিষ্ট এজ পরে আর ফুল দেবে না, ও শেষ হয়ে যাবে, এরকম অনেক ভ্যারাইটির অনেক রকম গাছ দেখবেন। সেই গাছ বুঝে বাকি পরিচর্যা আপনাকে করতে হবে। তবে পরবর্তীতে গিয়েও আর খাবারের যে অনেক আহামরি প্রয়োজন হবে তেমনটা প্রয়োজন হবে না।
যদি আপনি সেখানে নর্মাল গাছের জল প্রয়োগ করেন এবং তার সঙ্গে যদি আপনি কোনো কিছু, তবে এই খাবারটি ব্যবহার করলে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু আপনি আপনার ছাদ বাগানে থাকা খোল জল, সবজি পচা জল, এই সমস্ত কিছু কিন্তু ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু সম্পূর্ণ রাসায়নিক প্রসেস আপনাকে বলা হলো। তো এইভাবে আপনারা কিন্তু ছাদ বাগান করতে পারেন। আর এই খাবারটি বা এইভাবে যদি আপনারা বাগান করেন তাহলে খুব কম সময়ে খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। আর বিশেষ করে যারা বাগান করতে চান, নতুন বাগানিরাও করতে পারেন, কম খরচ, কোনো রকম কোনো টাকা পয়সা আর সেরকম লাগে না। কারণ 1 কেজি যদি আপনি ফসফেট কেনেন তাহলে খুব বেশি দাম নেয় 20 থেকে 15-25 টাকা, এর বেশি যাবে না। নাইট্রোজেন এরকম 12 থেকে 15 টাকার মধ্যে পাবে, পটাশও ওরকম 12 থেকে 15 টাকার মধ্যে যাবে, এর বেশি যাবে না। তাহলে আপনি মোটামুটি ভাবে একটা অ্যাভারেজ দেখা যায় যে 60 থেকে 70 টাকার মধ্যে আপনার সার এবং পুরো সেশন চলে যাবে এবং বছরও পার হয়ে যেতে পারে, খুব সামান্য পরিমাণ লাগে। তো এইভাবে আপনারা করতে পারেন। তো এইভাবে আপনার শীতের গাছগুলি যদি করতে চান কেউ রাসায়নিক উপায়, তাহলে এইভাবে আপনার রাসায়নিক সারগুলি প্রয়োগ করেন। জাস্ট খেলাটা হচ্ছে NPK খেলা, আর এখানেই হচ্ছে আপনার গাছগুলি বেড়ে উঠবে। আর বাকি যে ছোট্ট ছোট্ট উপাদানগুলি থাকে, ক্যালসিয়াম, নাইট্রোজেন, তারপরে আপনার ম্যাগনেসিয়াম, তারপর আপনার থাকে হচ্ছে কপার, এই সমস্ত ছোট ছোট যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলি থাকে, যদি আপনি সেগুলোকেও পূরণ করতে চান তাহলে সেগুলোও কিন্তু আপনার রাসায়নিক সারের দোকানে পেয়ে যাবেন। আর সেগুলো মূলত বেশিরভাগ ক্ষেত্রে স্প্রে পাওয়া যায়। আর আপনার মনে হয় এই সমস্ত খাবারগুলি না কিনে আপনি যদি একটা বায়োভিটা কিনে নিতে পারেন, বা ভিটামিন যেটাকে আমরা বলে থাকি, সেই ভিটামিন কিনে নিয়ে 1 লিটার জলে 1 গ্রাম বা 2 গ্রামের মতো নিয়ে, 1 গ্রামই হবে, সেটা কোন কোম্পানি কত গ্রাম সেটা আপনার নিয়ে স্প্রে করে দিলেন, ঝামেলা মিটে গেল। এটা খুব বেশি না, কিন্তু গাছ লাগানোর 30 দিনের মাথায় একবার স্প্রে করবেন। আর কোনো কিছু আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার গাছে খেলা শুরু হয়ে যাবে এবং আপনি অবাক হয়ে যাবেন যে আপনার গাছের গ্রোথ। তো আর কিছু বলবো না, এই ছোট ছোট টিপসগুলি যারা নতুন বাগানে এখন স্টার্ট করতে চান, খুব কম সময়ের মধ্যে ভালো গাছ করতে চান, তাহলে এইভাবে মাটির মিশ্রণ তৈরি করে আপনারা গাছ লাগিয়ে দিন, দেখবেন দেখার মতো গাছ হবে। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর শীতের কাজ কিন্তু প্রত্যেককে একটু মন দিয়ে করতে হবে।